তো প্রথমত মানে আমাদের একটা স্টিয়ারের কি পার্ট হয় এটা কি তোমরা জানো? মানে একটা স্টিয়ারে কি পার্ট হয়? এনিওয়ান? না ভাই, না আচ্ছা, ভাই, জানা না। তাহলে তোমার একটা স্টিয়ারের হচ্ছে প্রথম যে পার্টটা হয় সেটা হচ্ছে টেডার এবং রাইজার। টেডার কি? মানে পাড়া দিয়ে যেটার উপরে ওড়ো ওই পাড়া দেওয়ার জায়গাটুকু হচ্ছে এটা টেডার। আর ওইটা যতটুকু উঁচায় একটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ যতটুকু উঁচায় সেটাকে বলে রাইজার, ঠিক আছে? তাহলে একটা কি পাইলা? ট্রেডার। ট্রেডার মানে কি? তাহলে আমরা টাকায় দেখাই। ধরো আমার 10 ইঞ্চি আছে ট্রেডার। যেটাকে পাও রাখা হয়। হ্যাঁ, 10 ইঞ্চি। আর রাইজার কত? F8। রাইজার হচ্ছে 5 ইঞ্চি। হ্যাঁ, বুঝছো? এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে টেডার রাইজার। এটা এটা পর্যন্ত সমস্যা আছে? এইটুকু তো বুঝছো তাই না? এই যে এরকম জি হয়, ভাই। এরকমই তো হয় নাকি? তাহলে এইটুকু হচ্ছে আমার রাইজার ভাই, আর এইটা হচ্ছে আমার টেডার। এইটুকু হলো টেডার। টেডার। তাহলে ভাই, রাইজার ক্লাসটা কি টেডার যাই। রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ক্লাসটা কি ঠিক আছে। হ্যাঁ। তারপরে যেটা আমার এই জায়গা থেকে আমরা ধরো এই সিঁড়িটা এখানে শেষ, আমরা এরকম একটা জায়গায় যা দাঁড়াই না, দাঁড়াই ঘুরি না? হ্যাঁ, জি ভাই। এটারে কি বলে? ল্যান্ডিং। ল্যান্ডিং এটার বলে ল্যান্ডিং। ল্যান্ডিং। মানে আমরা যেখানে যে ল্যান্ড করবো, পুরো সিঁড়িটা ওইটা ল্যান্ড করে তারপরে ওদিকে গিয়ে আরেকটা সিঁড়ি উঠবো, ঠিক আছে? তাহলে এটার দুই বলে সিঁড়ির ল্যান্ডিং। মাঝখানে একটা ল্যান্ডিং থাকে। হ্যাঁ, গুড। তাহলে হচ্ছে দুই সিঁড়ির মাঝখানে একটা ল্যান্ডিং থাকে। তারপরে আরেকটা যেটা আছে এই সিঁড়িটার এই জায়গা থেকে আরেকটা স্ল্যাবের মতো হয় না এই জায়গায়? অফসেট, ধরো অফসেট আমার এই জায়গায় 5 ইঞ্চি জি বা ভাই। 6 ইঞ্চি হয়, ঠিক আছে? 6 ইঞ্চি হয়। তাহলে এইটার নাম কি? এই জায়গা থেকে এতটুকু এটার নাম হচ্ছে কি বলো তো? এই জায়গা স্ল্যাব। থেকে এটা এটা তো তোমার ভার্টিক্যালি দিতে হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ওয়েট স্ল্যাব। কি স্ল্যাব? ওয়েট স্ল্যাব। এই 5 ইঞ্চি। ওয়েট স্ল্যাব। হ্যাঁ, তো এটা কিন্তু শুধু স্ল্যাব না, ওয়েট স্ল্যাব। তাহলে আমার মোটামুটি আমরা কি শিখলাম? ট্রেডার শিখলাম, রাইজার শিখলাম, ওয়েট স্ল্যাব শিখলাম। ল্যান্ডিং শিখলাম, ওয়েট স্ল্যাব। হ্যাঁ, ল্যান্ডিং শিখলাম। তাহলে এগুলো কিন্তু তোমাদের মানে একদম চুটস্থ থাকবে, একদম ব্রেনের ভিতর ঢুকে যাবে। ভবিষ্যতে যাতে আরেকটা কেউ আছে নোস, চোক্কা চোক্কাটার নাম নোস। বুঝি নাই কি বল। বললাম আরেকটা আছে নোস, ওই যে চোকা চোকা যে, ওইটা আছে নোস। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এগুলো তোমার অনেক ভালোভাবে জানতে হবে এবং মানে এগুলো যাতে তোমাকে কেউ আটকে দিতে না পারে এই বিষয়টা, হ্যাঁ? তাহলে আমরা যদি একটা সিঁড়ি ড্র করি তাহলে আমাদের কি করতে হবে প্রথমে? প্রথম হচ্ছে সিঁড়িটা টপ ভিউটা দেখতে কেমন? ধরো একটা সিঁড়ি সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হয়? একটা স্ট্যান্ডার্ড সাইজ কত? ধরো 5 ফিট বাই 5 ফিট, তার মানে আমার এদিকে কতটুকু হবে? 3 3 6 আর ওদিকে 16টা স্টেপ। বুঝছো কি কি করলাম হিসাবটা? আমি তোমাদের দেখাই হাতে কলমে। ধরো আমি এই জায়গায় 15 ফিট নিলাম, 15 ফিট ট্যাপ। আমি এই জায়গায় 10 ফিট নেবো, 10। মুভ। এখন এখন দেখো আমার যেটা আছে সেটা হচ্ছে আমি যদি একটা লাইন নিই বরাবর, এই জায়গাতে একটা লাইন নিলাম, এখন এটার অফসেট করলাম। অফসেট করে আমরা প্রথমে কি আঁকাবো? প্রথম হচ্ছে 3.5 দিয়ে ল্যান্ডিং আঁকাবো। ল্যান্ডিং, গুড। তারপর হচ্ছে আমরা অফসেট কোণটাকে আবার কাটলাম, আবার একটা টিপ দিলাম, এবার আমরা 10 ইঞ্চি সেট করে দিলাম। সেট করে আমি 10 ইঞ্চি করে অফসেট করলাম। এটি কি? রাইজার ভাই। ট্রেডার। ট্রেডার। ঠিক আছে, টপ ভিউ থেকে ট্রেডারটাই দেখা যায়, রাইজারটা দেখা যায় না। তাহলে ধরো আমি যেটা যাই আঁকাইছি, এই দুটো কাইটা দিই। এটা তোমার হিসাব করে বের করতে হবে, আমরা হিসাবটা নিয়ে আলোচনা করবো কিভাবে হিসাব নিয়ে বের করবো। শুধু অটোক্যাড শিখবো না আমরা। তাহলে এগুলো কি নিয়ে করতেছি? লাইন নিয়ে করলাম আমরা পুরাটা, আর এই জায়গায় একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলের শর্টকাট কমান্ড কি তুমি কি জানো? আর ই সিম। আর ইসি, গুড। এবং আমরা এই পয়েন্টটাকে এখন কেটে দিব। এই পয়েন্টটা কাটার জন্য আমরা কি কমান্ড ইউজ করতে পারি? এটা বলবো হচ্ছে ট্রিম। হালিম। হালিম হালিম বলো। ট্রিম ট্রিম। ট্রিম, গুড। ট্রিমের শর্টকাট কমান্ড হচ্ছে টি আর এন্টার, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখন আমার এই জায়গায় দুইটা সিঁড়ির মধ্যে আমার একটু ফাঁকা রাখতে হয়। ফাঁকা রাখার জন্য আমরা এটা কি করতে পারি? তাহলে অফসেট করতে পারি এই জায়গা থেকে, আর এই জায়গা থেকে অফসেট করতে পারি 2 ইঞ্চি, তাই না? বা এটা কি রেলিং এর জন্য? রেলিং এর জন্য না। দুইটা সিঁড়ি ধরো, এটা এই জায়গা থেকে উঠলা আর এই জায়গা থেকে আবার আরেক আরেক ফ্লোরে উঠলা, ঠিক আছে? তাহলে আমার এই জায়গা থেকে এই জায়গায় একটু ফাঁকা রাখতে হয় রেলিং এর জন্য। রেলিং তো হবে এটার উপরে। 2 ইঞ্চি। 2 ইঞ্চি ফাঁকা রাখি সাধারণত, হ্যাঁ। 1 ইঞ্চি আর 1 ইঞ্চি আমরা 2 ইঞ্চি ফাঁকা করলাম। মাঝেরটা হচ্ছে ডিলেট করে ফেলি, এটা ডিলেট করে ফেলি। এখন আমার এই জায়গাটুকু আমি ট্রিম করি, ঠিক আছে? এই হচ্ছে ট্রিম। এখন দেখো এটা আমার একটা সিঁড়ি হয়ে গেছে না? উপর থেকে দেখলে এরকম বোঝা যায় না সিঁড়ি, তাই তো? বুঝছো? জি ভাই। জি এখন ভাই। আমাদের এই জিনিসটার পুরো ডাইমেনশন দেখাতে হবে। আমরা একটু পরে মাপামাপি শিখবো যে আমরা কিভাবে মাপতে পারি, কতটুকু হাইট হবে, কতটুকু ওয়েট হবে। তাহলে আমরা এই জায়গায় 15 ফিট নিয়েছি আর এটা নিয়েছি 10 ইঞ্চি। তাহলে আমরা এই 10 ইঞ্চি দিলাম। আর এই জায়গায় নিয়েছি কত? 3.5 ফিট। আর এই জায়গায় নিয়েছি কত? যা আছে আর 4 ফিট ছিল তার। আচ্ছা ভাই, এখানে কি এমন কোনো শর্টকাট আছে যেটা আমি সবটা সিলেক্ট, মানে সিঁড়িটা যদি সবটা সিলেক্ট করে আমি মানে এক
ক্লিকে সবটা ডাইমেনশন জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার YQARCS। একটা এক্সটেনশন অ্যাড করতে হবে অটোক্যাডে। হ্যাঁ, এটার নাম হচ্ছে আমি এটা দেওয়া আমরা তোমাদের লাস্ট একদিন সবার লাস্টে, আগেই ফাঁকিবাজি করে যাওয়া যাবে না। YQARCS। হ্যাঁ, সেটা এই যে এরকম একটা এক্সটেনশন অ্যাড হয় অটোক্যাডে, আমার এটা অ্যাড করা ছিল এই কিছুদিন আগে, আবার দিলে তুমি। তাহলে YQARCS ইজ এ ডাইমেনশন VIM। দেখো এই জায়গায় তুমি যেটা বলছো সেটা তোমাকে দেখাই। ধরো আমি এই জায়গায় এই যে YQARCS Hi যদি friends, থাকতো তাহলে beginners আমরা are একটা lucky to কমান্ড learn ইউজ করতাম, AutoCAD YQ Arch ওই plugin কমান্ডটার tips উপরে for এই যে architects. দেওয়া থাকতো, তাহলে আমরা যদি সবগুলো SD ডাইমেনশন for SD, dimension হ্যাঁ, scale. এটাকে ইউনিট সেটআপ Select করলাম, dimensions, enter that scale adjusted. Enter সেটআপ DD করে to ডিডি draw করে দাও, dimension. এই জায়গায় সিলেক্ট করবে DD2 for split dimension to select. DD2। AZH automatic grids dimensioning to select the grid এই জিনিস dimensions এরকম automatic করে না showing. করে এই যে এই জায়গায় ডাইরেক্ট If you একবার learn চলে more, আসছে, visit ঠিক to my আছে? YouTube তাহলে ওরা channel কি কমান্ড playlist. ইউজ করলো? ওরা কমান্ড ইউজ করলো এই যে AZH দেখো, automatic এগুলো grids প্রথম dimensioning to select the AZH, ঠিক আছে? AZH একটা মানে এই এক্সটেনশনটা অ্যাড করার পরে AZH যদি তুমি ক্লিক করো, এখন তোমারটাতে করলে হবে না, grid করার পর তুমি dimensions সিলেক্ট করে automatic showing. এন্টার চাপ দিলেই তোমার অটোমেটিক If সব you learn ডাইমেনশন more, চলে আসবে। visit. বুঝছো? জি ভাই। এগুলো ডিপার্টমেন্ট, তোমাদের ডিপার্টমেন্ট জানে না এই YQARCS এর ঘটনা, এটা নিয়ে বিস্তর পড়াশোনা করার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এইটুকু গেল। তাহলে আমরা কি করব এখন? আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত একটা মাপ নিলাম। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে আমরা রাইজার এবং টেডার নেব। কথা হচ্ছে যে আমার এই কয়টা ভাই স্টেপে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই মানে একটা ট্রেডার রাইজার এবং লেন্ডিং আর ওয়েট স্ল্যাবের সাইজ কতটুকু হওয়া দরকার? এটা তো তুমি প্রথমে বলতে পারবা না কতটুকু হবে, কারণ কি আমার প্রথম শর্ত কি, ধরো এটা হচ্ছে আমার বেসমেন্ট আর এটা হচ্ছে আমার টপ ফ্লোর। তোমাদের এটা দেখানোর জন্য এই লাইনটা নিলাম। এটা হচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে টপ ফ্লোর, এটা হচ্ছে বেসমেন্ট আর টপ ফ্লোর। এখন আমার প্রথম স্টেপ, আমার এই জায়গায় জায়গা আছে, আমি জায়গা ওই জায়গায় নিলাম, তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে যে আমার এই জায়গায় 5 ফিট মিলতে হবে, তাই না? জি ভাই। 5 ফিট মিলতে হবে। তাহলে আমরা প্রথমে যে হিসাব করবো, এই হিসাবটা কিভাবে করবো, যে আমার এখানে 5 ফিটে কয়টা স্টেপে মিলবে। এখানে ধরো এইখান থেকে শুরু হয়েছে, এখানে আমরা 5টা স্টেপে মিলামো 5 ফিট, তারপর আবার 5 ফিট আমরা এখান পর্যন্ত উঠবো, এই তো 10 ফিট, তাই না? তোমাদের মানে সামনে কি ক্যালকুলেটর আছে? মানে যতটুকু এরিয়াতে হচ্ছে আমরা কাজ করব ওইটা দিয়ে ভাগ দিব, যে কয়টা করে আমরা এই বানাবো। এটা বানালেই হচ্ছে এরকম করে মানে মানগুলা আসবে, যে 10 ইঞ্চি হবে নাকি 9 ইঞ্চি হবে নাকি 9.5 ইঞ্চি হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা ড্রয়িং করে নেব। তোমাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে তোমরা হিসাব করো 5 ইঞ্চি করে একটা রাইজার হবে, তাহলে 5 ফিট উঠতে কতটুকু লাগে, তাহলে কত 5 × 12 মানে 5 ফিটে ইঞ্চিতে নিলাম, ভাগ দাও 72 ভাগ 5। হ্যাঁ ভাগ দাও, ভাগ দিলে দাও কয়টা রাইজার লাগে, তাহলে রাইজার পাইলে এই জায়গা থেকে তখন টেডার বের করবা। টেডার বের করতে গেলে কি করতে হবে? 12টা আসে। হ্যাঁ 12টা, তার মানে 12টা ধাপ দিতে হবে, বুঝছো? আর তাহলে ট্রেডার দিয়ে আমি এইটুকু ডিসটেন্স বের করতাম, মানে বটমের ডিসটেন্স বের করব ট্রেডার দিয়ে। তাহলে আমার 12টা যদি হয়, তার মানে আমার ট্রেডার কয়টা হবে? 12টা হবে। 12টা যদি হয় তাহলে আমার এই জায়গা থেকে 12 × 10 কত হয়? 120। 120 ভাগ 12 কত হয়? কত ফিট হয়? 10। তার মানে আমার 10 ফিট জায়গা লাগবে নিচে, আর উপরে 5 ফিট জায়গা লাগবে 12টা স্টেপ দিতে। এইভাবে হিসাব করতে হয়। এই হিসাবটা কি তোমরা বুঝছো? কি নাম ওর? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা তাহলে আমাকে একজন হিসাবটা বুঝাই দাও যাতে আমি বুঝতে পারি। ভাই এখানে আমরা ট্রেডারের জন্য যে এখানে আমাদের আছে হলো 10 ফিট। আমরা তো প্রথমেই আপনার এখানে বাদ দিয়ে নিছি না, বাকি আছে 10 ফিট। 10 ফিটে আমি ইঞ্চিতে নেবো, ইঞ্চিতে নিয়ে আমি বাকিটা 5 ইঞ্চি, একটা ট্রেডের জন্য 5 ইঞ্চি করে ওইটা দিয়ে আমি ভাগ করব। আর রাইজারের জন্য আমি ওই সেম ওয়েতে ইঞ্চিতে নেব, ইঞ্চিতে নিয়ে আপনার এই 9 ইঞ্চি দিয়ে ভাগ করব। 9 ইঞ্চি দিয়ে কেন ভাগ করবো? হয়নি বুঝো নাই। আচ্ছা আমি এবার আঁকায় দেখি, এবার আঁকায় দেওয়ার পরে তো তারপর আবার বুঝাবো আরেকজন। হ্যাঁ
তাহলে আমার দেখো আমরা প্রথম 12টা বের করছিলাম, তাহলে আমরা একটা এল নিলাম, এল নিয়ে আমরা কি করলাম, এইখান থেকে 5 ইঞ্চি উপরে উঠালাম, 5 ইঞ্চি, আর এখান থেকে কত 10 ইঞ্চি, তাই না? এই হচ্ছে আমার ঘটনা। এখন আমরা কি করবো, কপি করবো, এই পয়েন্টে কপি করে সিও এন্টার কপি, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট। এখন আমার কয়টা লাগবে, 12টা লাগবে না 5 ফিট? হিসাব করলো হালিম, কয়টা হয়েছে দেখো তো, গুণ তো। রনি, আমি তো একটা ক্লাস আছি, ক্লাস শেষ করে তোমার নক দিচ্ছি। ওয়ালাইকুম সালাম, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে তোমার নক দিচ্ছি। তাহলে এই জায়গায় একটু দেখো তো কয়টা আছে, মানে কয়টা হয়েছে? দুইটা বেশি হয়েছে একটা বেশি হয়েছে, ভাই, এখন 14টা হয়েছে। এই ঠিক আছে, হ্যাঁ। এই এখন দেখো, এখন 12টা হয়েছে, 12টা হয়েছে, আমার 5 ফিটে যা মিলছে, এইখান থেকে এই যে এই জায়গাটা হচ্ছে 5 ফিট, বুঝছো? এরকম কত হয়েছে, 1 2, রাইজার কত হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রাইজার আমার মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা রাইজার কিভাবে বের করছি, এই জায়গায় প্রথমত আমরা বের করছি যে আমরা 5 ফিট আমরা জানি, কারণ 5 ফিট আমাদের কোনোভাবে চেঞ্জ করা যাবে না, তাহলে 5টা ফিক্সড। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এই রাইজারের হাইট 5 ইঞ্চি করে ধরছি, 5 ইঞ্চি করে ধরলে 5 ফিটে আমরা ভাগ ভাগ দিছি কত, 5 × 12, ঠিক আছে? তাহলে কত হয়, 5 12 60। এইটারে ভাগ দিছি হচ্ছে রাইজারের হাইট দিয়ে, রাইজারের 5 ইঞ্চি হাইট দিয়ে। এবার বুঝছো, মানে এই ফিটটার ইঞ্চিতে নিয়ে এই রাইজারের হাইট দিয়ে ভাগ দিছি, বুঝাইতে পারবো আমার কেউ? জি ভাই পারবো। ঠিক আছে, গুড। মানে আমার টোটাল হাইট হচ্ছে 5 ফিট, 5 ফিট সমান 5 বারং 60 ইঞ্চি, যেহেতু আমরা ইঞ্চি দিয়ে করতেছি, তো আমাদের প্রত্যেকটা রাইজারের ইঞ্চি হচ্ছে 5 ইঞ্চি করে। তো আমরা 60 ইঞ্চি, 60 ইঞ্চি ভাগ 5 ইঞ্চি সমান আমাদের রাইজার হবে 12টা। গুড গুড গুড। তাহলে আমরা এই জায়গায় তোমার এইটুক পাইছি। এখন এই নিচের ডিসটেন্স পাইতে গেলে আমার কি করতে হবে বলো তো? নিচের এই ডিসটেন্সটা আমরা এই যে এই ডিসটেন্সটা, এখন আমরা যদি নিচের ডিস্টেন্সটা, হ্যাঁ 10 ফিট, তাহলে 10 গুণন 12 120, আমরা টোটাল ইঞ্চি হচ্ছে 120 ইঞ্চি। তো আমাদের প্রত্যেকটা ট্রেড কয় ইঞ্চি করে মানে তাহলে ধরবো কয় ইঞ্চি করে, ধরা 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি, তাহলে 120 ভাগ হচ্ছে 10, যে কয়েকটা আসবে সেই কয়েকটাই হচ্ছে আমাদের ট্রেড। গুড 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 গুড। তাহলে তোমরা অনেক সুন্দর পারছো এই জিনিসটা। আমরা যেটুকু শিখবো একটু ভালো করে শিখবো যাতে আমরা পারি। হ্যাঁ, তাহলে আমরা এটা কি করতে পারি, মিরর করতে পারি না কি করতে পারি বলো তো? এটা যদি আমরা হচ্ছে মিরর করি তাহলে ঠিক অনুরূপ আরেকটা পাবো। শিওর? জি ভাই অবশ্যই পাবো। রোটেট মানে তো হচ্ছে উল্টা, কিন্তু মিরর করলে তো হচ্ছে যে প্রতিচ্ছবি পাবো। তাহলে আমাদের দেখো এই জায়গায় কি হয়েছে, তাহলে আমাদের 10 ফিট পর্যন্ত উঠে গেছি, তাই না? তাহলে এই খুব একটা সুন্দর সিঁড়ি, হয়েছে ভাই, এই একটা সিঁড়ি ভালো এই লাগতেছে। পর্যন্ত উঠছে, আর এই একটা জি ভাই, বুঝিনি? বললাম সুন্দর হয়েছে ভাই। তাহলে একটা এল নিলাম লাইন। এখন আমার এই ওয়েট স্ল্যাবের থিকনেসটা, এটার থিকনেসটা নিচের দিকে নামবে, তাই তো? ভাই মিরর করাটা আবার একটু দেখাবেন? আচ্ছা গুড। আমরা হচ্ছে ধরো আমি এটা কেটে দিই, কেটে দিলাম। এখন আমার আগে কি, আচ্ছা আমরা কন্ট্রোল জেডি করি, ভুল করছি, আমার লাইনটা দরকার এরকম ছিল তো, তাই তো? এখন আমরা এইটুকু পুরোটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে মিররের শর্টকাট কি, এম আই, এই পয়েন্টে ক্লিক করবা, ক্লিক করে এই যে এদিকে টান দিবা। নোতে ইয়েসে ক্লিক দিলে আগেরটা কেটে যাবে, আর যদি নোতে ক্লিক দিই তাহলে আগেরটা থেকে যাবে, বুঝছো? বুঝছো? আচ্ছা বুঝছি, বুঝছি ভাই। তাহলে আমার এই জায়গায় কত, 3.5 ফিট ছিল না, 3.5। জি ভাই, তাহলে এটা নিচের দিকে অফসেট করে দিই ওয়েনটা, কতটুকু, 6 ইঞ্চি না? এখন আমার এই যে এই জায়গায় যে একটা ওয়েট স্ল্যাব হবে, ল্যান্ডিং তো আমরা করলাম, ওয়েট স্ল্যাবটা কত, 6 ইঞ্চি অফসেট হবে না? তাহলে ও এন্টার 6 ইঞ্চি, এটুকু তো বুঝছো নাকি? জি ভাই তাহলে এইটুকু বুঝছি আমরা ভাই। এইটুকু বাড়াবো, এটাতে ঠেকামো আর এটাতে ঠেকামো, কি কমান্ড বলো? এক্সটেন্ড। এক্সটেন্ড, গুড। EX শর্টকাট কমান্ড, ঠিক আছে?
তাহলে আমরা হচ্ছে এটা কইরা আমরা এখানে একটা লাইন নিলাম, এই লাইনটা, তারপরে যেটা আছে এটা প্রিন্ট করলাম, ক্লিয়ার এন্টার। এইটুক তো বুঝছো, মানে এইটুক নিচের এইটুক তো তোমরা আঁকাইতে পারবে তাই না, আমরা ওইটুকে গেলাম না। জি ভাই, আঁকাতে পারবেন। তাহলে আমরা কি করলাম, এই জায়গায় একটা ধরো এই স্লোপটাকে পর্যন্ত বাড়াই। আচ্ছা, তাহলে আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই সিঁড়ির মধ্যে রেইনফোর্সমেন্ট দেওয়া, জি ভাই, রড 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 দেওয়া। তাহলে রড আমরা কিভাবে দিতে পারি? ওই যে ডোনাট দিয়ে আমরা হচ্ছে জিরো বানাবো, জিরো দিয়ে একটা রড বানাবো, ওটা কালার করবো, ওইটা হচ্ছে এখানে বসাবো, তারপরে অ্যারে অ্যারে দেবো। গুড, গুড, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে তোমরা যদি পারো মোটামুটি, তাহলে আমরা কি করবো, এই সিঁড়িটার মধ্যে আমরা যদি রেইনফোর্সমেন্ট ইউজ করি তাহলে আমাদের কয় ধরনের রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে সেটা জানার বিষয়। আমরা এটা রড মোড দিতে পারি, কিভাবে দিতে পারি না দিতে পারি সেটা আমাদের সেটা হচ্ছে তোমরা জানোই অলরেডি, বাট রডগুলা কোন জায়গায় কোনটা আসে এবং ডিটেলিং গুলা কিরকম হয় সেটা হচ্ছে জানার বিষয়। প্রথমত যে মানে একটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে যে আমাদের হচ্ছে শেয়ার রেইনফোর্সমেন্ট, এগুলোর নাম তো জানো নাকি, লংগিটিউডাল রেইনফোর্সমেন্ট, শেয়ার রেইনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে এক্সট্রা টপ বটম হয়, টরশনাল ইরেগুলারিটি বা এই ধরনের কয়েকটা রেইনফোর্সমেন্ট চেক দিয়ে আমরা হচ্ছে মানে এক্সট্রা টপ আর এক্সট্রা বটম যদি লাগে, এখন বলতে পারো সিঁড়িতে আবার এক্সট্রা টপ কি, এটাই হচ্ছে চিন্তার বিষয়। ঠিক আছে, আমরা একটু আলাদা ডিটেলিং করবো, হ্যাঁ, অন্য মানুষ যেগুলো করে এগুলো না। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে একটা পলি লাইন নেই, পিএল, কেন পলি লাইন নিছি বলো তো, কেউ বলতে পারবা? পলিলাইন নিলাম কারণ হচ্ছে যে এক লাইনে করার জন্য। Okay. এক লাইনে করার সুবিধা কি? সুবিধা আমরা যে অ্যারেটা টান দিব তখন পুরো এক লাইন পর্যন্ত চলে যাবে একদম। না, তুমি যে বললা এরে করবেন ভাই, এরে করলে আমরা যদি পলি লাইন নেই তাহলে একবারেই ধরো এই যে এই লাইনটা আমার কি হবে, জি ভাই, রেড একবারই চলে যাবে পুরো অ্যারেটা, শুধু মাপটা বসাই দেবো, কয়টা লাগাবো তাহলে ডট দিয়ে দিব, একবারে চলে যাবে। ডট কমান্ড নিয়ে আলোচনা করছিলাম নাকি, ডিও প্রথমটা 0, তারপর একটা 1 বা 1.5 ইঞ্চি দিই, একটু বড় হয়ে গেছে বেশি না, 0 1 ইঞ্চ 1 ফিট হয়ে গেছে, 0 1 এখন এইটা যদি আমি এই পয়েন্টে বসাই, এটার কালারটা চেঞ্জ করে দিই একটু লাল। এখন আমার দেখো, এখন আমরা এই জিনিসটা আমি কি করতে পারি, অ্যারে করতে পারি। তাহলে অ্যারে কয় ধরনের হয় বলো তো? অ্যারে তো ভাই 3 ধরনের হয়, অ্যারে 2 ধরনের। পোলার আছে, পথ আছে, আর একটা যেন কি আছে। একটা রেক্টেঙ্গুলার অ্যারে, একটা পোলার অ্যারে, একটা পাথ অ্যারে। আমাদের বেশিরভাগ সময় পোলার এবং পাথই লাগে, রেক্টেঙ্গুলার লাগে না, হ্যাঁ। তাহলে আমরা এই অ্যারেটা করবো কি, এ আর এন্টার অ্যারে শর্টকাট কমান্ড, ঠিক আছে। তাহলে এটা কি অ্যারে, পাথ অ্যারে না পোলার? পাথ পাথ। পাথ, গুড। এই পাথের উপর দিয়ে হবে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ধরে। ভাই এটা তো অনেক, হ্যাঁ, না বলছিলাম ভাই এটা তো অনেক বেশি হয়ে গেছে, কি বেশি হয়েছে? মানে ডিসটেন্স দেওয়ার আগে তো এটা ডিসটেন্স আমরা 6 একবারে ইঞ্চি করে সবগুলা দিছি তারপর, হ্যাঁ। এখন ঠিক আছে না? ভাই এই জিনিসটা আমার প্রবলেম ছিল, মানে হচ্ছে যে অ্যারে ঠিক আছে, অ্যারে ডোনাট এটা বসালাম, একটা বসানোর পর অ্যারে যে দিলাম, আপনি যে প্রথমে যে সিস্টেমটা আসছিল আমার ওই সিস্টেমটা আসে, কিন্তু এই ডিসটেন্সটা মেনটেন করতে পারি না। এই যে আপনারা বিটুইন দেখো, দেখো তো নিজের একটু প্র্যাকটিস করো তো, দেখো পারো কিনা। ভাই আমরা এত পর্যন্ত আঁকাই নেই, আমরা শুধু দেখতেছি আর পরবর্তীতে ভিডিও দেখে দেখে আবার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইটুক পর্যন্ত আমরা পাইলাম, এখন আমাদের ভাই হ্যাঁ, এই যে এখানে যে প্রথমে একটা বসালেন, প্রথমে পরে যে অ্যারেটা করলেন, অ্যারে করার পরে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী যে গেল বরাবর পর্যন্ত, হ্যাঁ। এটা বুঝি নাই, আর কোন পর্যন্ত তার ঠেকলো আমরা তো একটা মানে দিলাম তো না, কয়টা আঁকাবো কি না আঁকাবো বা কতটুকু ডিস্টেন্স, এটা তো আমরা না দিয়েই টপ করে যে এখানে কেমনে আসলো এটা এই 6 ইঞ্চি কই থেকে এলো? 6 ইঞ্চি মেরে দিছেন, এই যে 6 ইঞ্চি দিছি, এটা কেমনে দিলেন বুঝলাম তো না। এই যে এই জায়গায় আমি 2 ইঞ্চি দিব, এখন 2 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম, 2 ইঞ্চি হয়েছে। 6 ইঞ্চি দিলে 6 ইঞ্চি হবে, এখন বুঝছো? ভাই ডোনাটের পর থেকে এটা এটা আবার একটু দেখায় দেন তো। আচ্ছা ধরো আমি হচ্ছে তোমার এটা তো এখন একটা গ্রুপ হয়ে গেছে তাই না, এটা কেটে দিলাম, ডিলেট, একটা ডিও ডট পয়েন্ট,
তারপর হচ্ছে তোমার এটা 0 1 ইঞ্চি, আরেকটা বাই 2 ইঞ্চি বা 1.5। তারপর আমরা এটা কালার করলাম, কালার করে কি করলাম, এটা সিলেক্ট করলাম, এ আর এন্টার আরে ঠিক আছে, জি ভাই। এ আর সিলেক্ট পাতের, এই পাত সিলেক্ট করলাম, এমন হ্যাঁ হবে না? জি ভাই। এমন হওয়ার পরে এই যে এই জায়গায় বিটুইন এর জায়গায় 6 ইঞ্চি দিচ্ছি, 6 ইঞ্চি। ও ঠিক আছে। বুঝছি ভাই, বুঝছি ভাই। তাহলে আমরা আমরা এটা করার পর আমরা হচ্ছে এল টানবো লাইন, হ্যাঁ। তো আমরা চাইলে এখন কালারটা হচ্ছে তোমার তো এই ভাই এখানে একটা একটা প্রশ্ন আছে, হ্যাঁ। আমরা 6 ইঞ্চি পর পর যে দিলাম, এটা ধর্মের মাথায় গিয়ে এই আগেই মনে করেন যে শেষ হয়ে গেল, ওখানে 6 ইঞ্চি মাপটা আর নাই, তখন কি হবে? তখন যেখানে শেষ হবে সেখানে মাথায় একটা দেওয়া, তারপর মাঝে যদি একটা বেশি দিতে হয় বেশি। এটা ডিটেলিং এ দেখায় না, এটা হচ্ছে তোমার ইয়া করে মিস্ত্রিরা যখন ফিল্ডে ইমপ্লিমেন্ট করে তখন ওইটা যদি একটা বেশি লাগে বেশি, একটা কম লাগলে কম, ঠিক আছে। ঠিক আছে। এখন দেখো এই জায়গা পর্যন্ত আমরা আসলাম, আসার পর আমার F8 চাপলাম, চাপার পর আমরা কি করলাম, এই পর্যন্ত আসলাম। এইটা হচ্ছে এক মেথড, ঠিক আছে। আমরা এখানে আবার রিইনফোর্সমেন্ট দিই, আর এই উপরে যেটা আছে F8, এই যে তো ক্লিয়ার কভারটা বোঝা যাইতেছে না, তাহলে আমরা কি লাইনটা করবো? যে আঁকাচ্ছেন এটা কি অনুমান করে নাকি? না, এটা অনুমান করে কেন আঁকাবো, তোমার এই জায়গা পর্যন্ত এই এই প্রথমে এই লাইনটা টানতে হবে, ধরো এইটুকু টানলাম, তাহলে আমরা এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পর আমরা কি করবো, এল এন্টার, তাহলে আমরা এখান থেকে 1 ইঞ্চি, তাই না, এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি আমার F8 টানলাম এই পর্যন্ত। এখন বাকি যেটা আছে এটা ট্রিম করবো, ক্লিয়ার এন্টার। আমার এই জায়গায় একটু ক্লিয়ার কভার দরকার, তার মানে আমি এই জায়গা থেকে একটু সরাই দিলাম 1 ইঞ্চি করে। বুঝছো? এখন আমার এই যে এই জিনিসটা কি অফসেট হবে না? মানে এটা তো মিনিমাম মিনিমাম না, 1 ইঞ্চি অফসেট হবে, 1 ইঞ্চি ক্লিয়ার কভার, তাই না? বুঝছো? জি ভাই। তাহলে এক্সটেন্ড, আর এইটা দিতে হবে, এগুলো সবগুলা ক্যালকুলেশন করে কিভাবে বের করে সেটা একটু দেখাই দিই তোমার। ধরো এই পর্যন্ত, বাকি যে পয়েন্ট আছে প্রিন্ট করে দেবো। এখন আমার এইটা হচ্ছে এক ধরনের ডিটেলিং, সিরিজ আরো অনেক ধরনের ডিটেলিং হয়। এখন আমরা অন্য যে ডিটেলিং গুলো, মানে এটা এইটুক পর্যন্ত ক্লিয়ার, তাই না? এখন আমরা জি আরেকটা ভাই, ডিটেলিং শিখবো, সেটা হচ্ছে যে আমরা ধরো আরেকটা লাইন নিলাম, এটা ডাবল রিইনফোর্সমেন্ট, দুই দিকে রিইনফোর্সমেন্ট থাকে, ঠিক আছে। অফসেট, তাহলে এটা কতটুকু অফসেট হবে, 1 ইঞ্চি, এটা ডিলেট, ঠিক আছে। তারপরে আমরা এটা এক্সটেন্ড করবো, EX এক্সটেন্ড পয়েন্ট, আর এটাই পয়েন্ট, ঠিক আছে। এটুকু পর্যন্ত বুঝছো তো নাকি? এইটুকু হচ্ছে আমার এইভাবে যাবে, কিন্তু এই যে কথা আছে, কি কথা, কথা হচ্ছে যে আমার এই যে লাইনটা, এই যে লাইনটা, হ্যাঁ, এই লাইনটা সোজা সোজা উপরের দিকে যাবে। তাহলে F3 টা অফ করতে হবে, যে তোমার উষ্ণাংশ এটা তো আনুমানিক দিতে হবে, কারণ বা 30 ডিগ্রি দিয়ে দিতে পারো আর। তাহলে আমার এইটা যাবে এই সোজাসুজি, হ্যাঁ, আর এইটা যেটা আছে এটা যাবে এই বরাবর, এই রডটা। এখন তোমাদের এটা একটু কনফিউশন থাকতে পারে যে এটা কেমনে গেল বুঝলাম না। এখন দাঁড়াও, এই জায়গাতে আমি যদি ক্লিন করি, এই যে এই ভাই রডটা একটা রোড সোজাসুজি উপরে গেছে, মানে আর এই রডটা এইভাবে নিচে নামছে, ঠিক আছে। এখন আরেকটা রড কি করবে, আরেকটা রড হচ্ছে এক্সট্রা টপ। দাঁড়াও, তোমার কথা শুনতেছি, একটা মিনিট। ধরো এই জায়গাতে শুরু হয়েছে, F3 টপ করলাম, F8, এই যে এইভাবে, বুঝছো এখন কি হয়েছে, মানে এইটা আর এইটা হচ্ছে এক্সট্রা টপ। ধরো এটার আমরা কালারটা চেঞ্জ করে দিই, আর এইটা যেটা আছে যে এইটা, এইটা তো এইভাবে নিচে গেছে, কারণ এটা তো আমরা পলি লাইন নিয়েছিলাম।
এই যে এই রডটা যাবে এদিকে আর এই রডটা যাবে এদিকে, এখানে কেচিবল রড বলে, ঠিক আছে? তাহলে সিমিলার এখানেও এরকম হবে, কেচি হবে। তাহলে এটা কি হবে, এইটা এদিক দিয়ে এদিকে চলে যাবে আর এইটা যেটা আছে এদিক দিয়ে এদিকে চলে যাবে। যাওয়ার পর এই জায়গায় যেটা থাকবে সেটা কেচির মতো থাকবে। তাহলে এটা এক্সটেন্ড করি, এক্স এক্সটেন্ড করলাম, আর এটা যেটা আছে এটা এভাবে। বলো এখন তুমি তোমার কথা বলো। হ্যালো। ভাই এটা বলতে চাচ্ছিলাম, আমরা স্ল্যাবে আমি প্র্যাকটিক্যালি দেখছি এটা যে নিচে মানে ছাদের যে নিচের রডটা থাকে ওইটা সিঁড়ির উপর দেওয়া যায়, এবং সিঁড়ির মধ্যে যেটা নিচে থাকে ওইটা মানে ছাদের রড বাইন্ডিং এর উপর দেওয়া যায়। হ্যাঁ, এটা যাই ঠিক আছে আমি দেখছি, কিন্তু ভাই এটা কেন যায়? আচ্ছা, তুমি ধরো কোন একটা জিনিসের উপর ঝুলে আছো, তাহলে কি ওইটার উপরে হাত দিয়ে ঝুলবা না নিচে হাত দিয়ে ঝুলবা? ভাই ধরো এটার একটা উপরে হাত পেয়ারা দিয়ে গাছের ঝুলবে। ডালে ঝুলে আছো, তার মানে ওই পেয়ারা গাছের উপরে হাত দিয়ে ঝুলবা। সিঁড়িটা ওই স্ল্যাবের উপর ঝুলে আছে, এজন্য সেই সিঁড়ির রডগুলো সবগুলো স্ল্যাবের রডের উপর দিয়া বিম পর্যন্ত গেছে, পাশে একটা বিম ছিল অবশ্যই। জি ভাই। হ্যাঁ, এজন্য এটা উপর দিয়া যায়, বুঝছো? জি ভাই। তাহলে এইটুকু এই ডিটেলিং এইটুকু পর্যন্ত মানে কোনো সমস্যা আছে তোমাদের? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এইগুলো যেটা আছে এটা এক্সপ্লোর করবো, এই এক্সপ্লোর, ঠিক আছে? এক্সপ্লোর করে আমরা এইটারে কপি করে নিয়ে যাবো, বসাম কপি। এটা এমন হয়ে গেল কে? কপি করার লগে লগে গ্রাফিক্সে পরিবর্তন হয়ে যাবে। ভাই ভেঙে গেছে রড ওখানে। গ্রাফিক্স গ্রাফিক্সের কারণে এরকম। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এটা অ্যারে করবো, এই আর এটা পাতের, এই পাতের উপর দেওয়া হবে। তাহলে এটা ধরো এই পর্যন্ত চলে গেছে, তাহলে আমার এটা কত ইঞ্চি? ধরো 5 ইঞ্চি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এইভাবে সবগুলো অ্যারে করবো, 6 ইঞ্চি হবে। বাকিগুলো দেখাচ্ছি না। হ্যাঁ, এটার উপর দেওয়া যাবে, 6 ইঞ্চি। এটার উপর দেওয়া যাবে, ঠিক আছে? এখন আমি তোমাদের একটা একটা ক্যালকুলেশন দেখাবো। আচ্ছা, অনেক ধরনের সিঁড়ি আছে, আমি প্রথমে বলছি যে সিঁড়ি অনেক ধরনের আছে। টোটাল তোমার এত ধরনের সিঁড়ি আছে যেগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। D2 D3, তারপর হচ্ছে ডিজাইন অফ দা ডুয়েল লেগ স্টেয়ার কেস, তারপর হচ্ছে স্টেয়ার কেস ডিজাইন এর মধ্যে যেটা আছে D2 D3 এর মধ্যে হচ্ছে তোমার আমরা জেনারেলি যেই ধরনের ডিজাইন করি, হ্যাঁ, তার মানে দুইটা ইয়া থাকবে। এই জায়গায় আমরা ইনপুট ডেটা করবো, এই দুইটা নেব। ভাই রাউন্ড সিঁড়ির ইয়ে নেই? রাম সিঁড়ির জন্য তোমাদের নাদিম ইসলাম স্যারের বই আছে, নাদিম ইসলাম। না, তাহলে ভাই আরো নাই তো। পরে শিখবা আরো, হ্যাঁ? নাদিম স্যারের বই পড়তে হবে তোমার। আচ্ছা, এই জায়গায় দেখো আমার হচ্ছে এই আমরা যেটা শিখছি এইটা না। এখন আমার এই জায়গায় কি আছে, স্টিয়ার আছে, তো এটা সব মিলিমিটার, আমরা মিলিমিটারটা ইগনোর করব। আমরা হচ্ছে তোমার ফিট ইঞ্চিতে শিখবো। আমার এই জায়গায় সব ফাইল আছে, যদি ওটা ওপেন হইতেছে না একটু ঝামেলা হইতেছে। ভাই সিঁড়ি বিষয়ে যত যা পিডিএফ আছে ভিডিও আছে সব দিয়ে দিবেন, এটা একদম পুরো ফাটায় ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এই জায়গায় আমরা এফসি এবং এফআই। এফসি কি জানো? এফসি না ভাই জানি না। এফসি হচ্ছে কনক্রিটের স্ট্রেংথ, মানে কনক্রিট কতটা শক্তিশালী। আর এফআই হচ্ছে স্টিলের স্ট্রেংথ, ঠিক আছে? তাহলে স্টিলের কয় ধরনের স্ট্রেংথ আছে? স্টিলের ইল্ড স্ট্রেংথ আছে, ফ্লেক্সুরাল স্ট্রেংথ আছে, তারপর টরশনাল, টরশন কতটুকু নিতে পারে ওইটার একটা টেস্ট আছে। ওইটা দিয়ে ওই টরশন টেস্ট করে, ঠিক আছে, যে এতটুকু টরশনে এই এটা ফেল করবে। তাহলে এগুলো হচ্ছে এফওয়াই আর এফসি। এফসি মানে হচ্ছে কনক্রিট স্টিল, এফওয়াই মানে হচ্ছে স্টিলের। তাহলে এই জায়গায় যেটা করছে, এই জায়গায় ডেড লোড এবং ফ্লোর মানে ফ্লোর লাইভ লোডের যে লোডটা ওটা হচ্ছে 20 পিএসএফ ধরছে, এবং শুধু লাইভ লোডটাই ধরছে 100 পিএসএফ, ঠিক আছে? লোড ধরলো, মানে লোড ধরার পর এগুলো বিএনপিসিতে দেওয়া আছে। তো আমরা যেটা করব, মানে টোটাল হচ্ছে তোমার একটা বিম ধরছে, বিম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এই বিমটা, ঠিক আছে? বিম 10 ইঞ্চি 10 ইঞ্চি উইথ অফ দ্য স্টিয়ার বিম এই জায়গায় 10 ইঞ্চি ধরছে। তাহলে উইথ আরেকটা হচ্ছে
তোমার দুইটা উইথ ধরছে, একটা লেন্থ হবে, হ্যাঁ। যাই হোক, তাহলে হবে স্টিয়ারিং ল্যান্ডিং ধরছে 3 এত ফিট, তার মানে হচ্ছে 3 ফিট সামথিং, ঠিক আছে। 3.8083 কত হয়? যাই হোক, আচ্ছা যাই হোক, এগুলো সব ফিটে বসাতে হবে, সিসি থাকে তো ফিটে কনভার্ট করতে হবে। টেডার রাইজারের মান বসাইছে, নাম্বার অফ টেডার, নাম্বার অফ রাইজার তোমরা বের করতে পারো কতগুলো টেডার এবং কতগুলো রাইজার হবে। তাহলে ক্লিয়ার কভার বসাইছে, ক্লিয়ার কভার সাধারণত 1 ইঞ্চি হয়, 0.75 ইঞ্চি হইতে পারে। সো লংলিটিউডাল মেন রেইনফোর্সমেন্ট হচ্ছে 12 মিলি ধরছে, এবং ট্রান্সভার বা শেয়ার রেইনফোর্সমেন্ট যেটা বললাম এটা 10 মিলি ধরছে, ধরে নিলাম আর কি। তারপর হচ্ছে ফর দ্য শেয়ার হচ্ছে 0.75। এই শেয়ার এবং মোমেন্ট এটার মধ্যে কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে। কনস্ট্যান্ট মানে শেয়ারের সূত্র এবং মোমেন্টের সূত্র যদি তোমরা কখনো দেখো আরসিসি 1-2 তে, তখন দেখবা ফাই দ্বারা গুণ করতে হয়, ফাই, ঠিক আছে। ওই ফাইয়ের মানটা হচ্ছে এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমার নাদিম ইসলাম স্যার, তারপর হচ্ছে তারানা, তারপরে হচ্ছে জি তোমার, ভাই, ঠিক আছে। বিটা মান 0.85, এগুলো কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট, এগুলো ধরে নিতে হয়। এগুলো করতে পারবে, এগুলো সবকিছু ধরে নিতে হয়। আলফার মান 1, এগুলো সবগুলো মোমেন্ট এবং শেয়ারের সূত্রের মধ্যে এই আলফা বিটা এগুলো থাকে, তো ওগুলো বসাইতে হয়। তাহলে আচ্ছা লোডটা ভাই, ওই যে এই মেন বারটা হচ্ছে আমরা যে যে ডোনার দিয়ে যে মানে ইটা করলাম, ওটা কি মেন বার ওই লঙ্গিচুডিনাল বার ওইটা? হ্যাঁ লংগিটিউডাল বার হচ্ছে, এখানে দেখাই তোমাদের নট কোথায়, দেখো এই জায়গায় বলা আছে লংগিটিউডাল বার। ওই যে এই যে লাল লাল নীল কালার ওইটাই তো যেটা না, নাকি? লাল লাল গুল দিছে, এই যে এটা একটা লংগিটিউডাল একটা শেয়ার। তাহলে 12 মিলি যেটা, এটা হচ্ছে লংগিটিউডাল বার, আর এটা হচ্ছে শেয়ার এনফোর্সমেন্ট, ঠিক আছে। শেয়ার এনফোর্সমেন্ট ওদিক দিয়ে বোঝাবে যাবে, এটা তো মানে একটা গড় দেওয়া যেতেছে ক্রস সেকশন, তার মানে এটা ওদিক দিয়েই বরাবর গেছে না, বুঝছো আমার কথা? এখন দেখো জি ভাই। আমরা যেটা করি, ইনপুট এগুলো ভ্যালু দেওয়ার পর আমরা লোড ক্যালকুলেশন করে দিছি অটোমেটিক্যালি। আমরা যেটা চেক দিব লোড টোটাল ঠিক আছে নাকি, স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি ওকে আছে কিনা। তারপর এসএফডি বিএমডি এগুলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এগুলো তো পারো। পারি ভাই, তাহলে ওইটা পারি হচ্ছে ভাই। এসএফডি বিএমডি, এটা বের হইলো। আর এলডি মানে লোড ডায়াগ্রাম, ঠিক আছে। এটা বের হইলো, বেরোনোর পর আমরা যেটা করবো ডিজাইন ক্যালকুলেশন, এই জায়গায় পুরো ডিজাইনে ক্যালকুলেশন করছে, মিনিমাম রেইনফোর্সমেন্ট কতটুকু, স্পেসিং কতটুকু, ট্রান্সভার রেইনফোর্সমেন্ট কতটুকু, তারপরে এই জায়গায় দেওয়া হয়েছে ফাই, এমইউ হচ্ছে মোমেন্টের সূত্র, তারপর ডি রিকোয়ার্ড, এবং চেক দিয়ে ওকে হয়েছে, এই জায়গায় ওকে হয়েছে। ওকে হওয়ার পর সবকিছু ঠিক থাকার পর আমরা ডিটেলিং এই জায়গায় পাই গেছি, মানে এটা দেখে দেখে পরে ডিটেলিং করে। এই জায়গায় দেওয়া এইদিকে একটা বার আর এইদিকে একটা বার দেয় নাই, আমরা যেটা দিচ্ছি আর কি। তো এটা হচ্ছে দিতে হবে, এদিকেরটা এই পাশে যাবে, আর এটা যাবে এই পাশে সাপোর্টের জন্য। ভাই এই শীটটা কি পিডিএফ নাকি এক্সেল এর শীট? এটা এক্সেল, এটা চেঞ্জ করা যাবে সবকিছু। ভাই এটা কিন্তু লাগবে আমাদের। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি দিয়ে দেবো, না সমস্যা নেই। হ্যাঁ, সব দিয়ে দিন যা যা আছে। ওকে, তাহলে আপাতত এটা এই পর্যন্ত থাক। আহ আচ্ছা, তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে, এটা এক ধরনের সিঁড়ি, এখন এটা ড্র করা মোটামুটি আমাদের ক্লিয়ার। মানে আরেক ধরনের সিঁড়ি যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের রাউন্ড সিঁড়ি। এটা কি করলাম, মানে 3.5 ফিট 5 ফিট করে নিলাম আর কি। এখানে 3.5, এখানে 3.5, 3.5 অফসেট করলাম। তাহলে আমার এটা বড় হয়ে গেছে বেশি, আর একটু ছোট করতে হবে। আমরা যেটা করবো এই মাঝে থেকে, এটা তো এটা হচ্ছে আমার সেন্টার, তাই না? সেন্টার থেকে অফসেট করলাম। তাহলে আমি এটা কি করলাম, এখান থেকে কাটিং টাটিং করে এটা বানাইলাম, এটা তোমরা পারবা বানাইতে, বুঝছো? তাহলে আমার হচ্ছে এটার কয় 3 ল্যান্ডিং অফসেট 10 ইঞ্চি করে অফসেট করলাম। এই অফসেট 10 10 10 10 10।
এটুক পর্যন্ত কোনো সমস্যা আছে? এটা আগাইতে পারবে না? ভাই আঁকাইতে পারবো। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমার শুরু হয়েছে উঠা, এদিক থেকে ধরো একটা লাইন দিয়ে আমি যদি দেখাই দিই, এই বরাবর এই বরাবর এই বরাবর যে শেষ হয়েছে। Okay. এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? ভাই একটু আরেকবার বলেন তো, মানে ভুলে গেলাম সবকিছু মনে হয়। আচ্ছা, তুমি আবার ভালো করে খেয়াল করো। আমরা এটা অফসেট করলাম এই লাইন থেকে, হ্যাঁ? তাহলে আমার এখান দিয়ে উঠলো একটা ধাপ উঠলো এই পর্যন্ত, আরেকটা ধাপ এই পর্যন্ত উঠলো এই পর্যন্ত, আরেকটা এই পর্যন্ত। তাহলে আমার যদি ধরো এটা যদি 3D দেখো, 3D কেমন আমি তোমাদের দেখাইতেছি একদম। 3 ল্যান্ডিং স্টেয়ার, এই যে এরকম, মানে একটা ধাপ এই পর্যন্ত উঠছে, আরেকটা উঠছে, আবার আমরা এই জায়গায় যা তোমার হচ্ছে ল্যান্ডিং পাইছি, আবার এই জায়গায় গেছি, বুঝছো? এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, বুঝছো? তাহলে এটা টপ ভিউ জি দেখতে এরকম। এখন তো পুরোপুরি ক্লিয়ার, তাই না? তাহলে এটা রাইজার ট্রেডার একদম সেম আগেরটার মতো, এটার মতো। তোমরা হিসাব করে 10 ফিট হাইট হিসাব করে বের করে, এটা তোমাদের টাচ না পারলে কালকে দেখাবো, হ্যাঁ? ভাই 10 ফিট হাইট কি টোটাল, নাকি প্রত্যেকটা ল্যান্ডিং, এই যে ল্যান্ডিং এর আগ পর্যন্ত 10 না, ফিট? টোটাল 10 ফিট। তাহলে এটা কতটুকু হবে, এটা কতটুকু হবে, এগুলো তোমরা ক্যালকুলেশন করে বের করো। 10 ফিট যদি হয়, মানে এই কোণ থেকে কোণ পর্যন্ত 10 ফিট? এইখান থেকে এই পর্যন্ত 10 ফিট। ভাই এটার টোটাল হাইটই তো 10 ফিট। টোটাল হাইট 10 ফিট হবে। তাহলে এটা হবে কত আর এটা হবে কত? তাহলে টোটাল হাইটের 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দিলে এটা ওই প্রথম ভাগে হবে, এটা দ্বিতীয় ভাগে, এটা তৃতীয় ভাগে, বুঝছো? জি ভাই বুঝছি। তোমরা চেষ্টা করবা আর কি 3 ল্যান্ডিং এর একদম সেম এটার মতোই, এইভাবে হিসাব, এইভাবে সব এইভাবে বের করবা। তারপর আরেকটা হচ্ছে সার্কেল, সি এন্টার সার্কেল। ধরো আমার এই জায়গায় 6 ফিট সার্কেল আছে, 7 ফিট হচ্ছে সার্কেল। একটা আছে সি এন্টার 1 ফিট। এখন এটা কি করবো বলো তো? অ্যারে করবো, আর কি অ্যারে? হ্যাঁ লাইনটা রে। হ্যাঁ অ্যারে, এটা হবে পোলার অ্যারে এই পয়েন্ট থেকে। তাহলে আমরা এই জায়গায় যে আমার আছে 6টা আইটেমস আছে, 6টা আমরা দিব 12টা, ঠিক আছে? 12টা দিলে আমার একটা একটা ডিসটেন্স কতটুকু আসে? তাহলে ধরো আমার এই জায়গা থেকে এই জায়গার ডিসটেন্স, তাহলে লিনিয়ার অ্যাঙ্গেল দিতে হবে 6 ইঞ্চি আছে, আর এটা আছে কত? 3 ফিট 7 ইঞ্চি। এটা হচ্ছে তোমার ক্রস সেকশন, মানে এই তোমার হচ্ছে এগুলো সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে এই রাউন্ড সিঁড়ির ক্রস সেকশন হয় না, এটা 3D করে দেখাইতে হবে। ওই যে তোমাদের একটা 3D ইউটিউব ভিডিও দিছি না, এরকম 3D করে দেখাইতে হবে। এটা থাকবে এর পরের ক্লাস। তাহলে এই ক্লাস আর এই ক্লাস দুইটা গেল, এই দুইটা এক ক্লাসে শেষ করার চেষ্টা করবো, তোমরা এটা চেষ্টা করবা। তারপরে এটা আমি দেখাই দেবো কিভাবে আঁকায়, ঠিক আছে? তাহলে আমাদের গেল 1 2 3 ধরনের সিঁড়ি। আরো কোনো ধরনের সিঁড়ি আছে? হ্যাঁ, আচ্ছা আরেকটা সিঁড়ি দেখাই, সেটা হচ্ছে ধরো এই জায়গায় আমার আছে হচ্ছে 6 ফিট, এটা হবে 10 ইঞ্চি, ট্যাপ 6 ফিট। এখন কপি, তোমরা কি এই সিঁড়ি দেখছো কোথাও? ফিট ভাই দেখছি ভাই। আমাদের ত্রিপলি বিল্ডিং এর ওখানেই তো মনে হয় এই সিঁড়ি আছে। তাহলে এই সিঁড়িটা থাকে কিসের উপরে? একটা বিমের উপরে, হ্যাঁ? একটা এরকম একটা বিম, এই জায়গা থেকে ধরো এই পর্যন্ত একটা, আর এই পর্যন্ত একটা বিমের উপরে এরকম একটা সিঁড়ি থাকে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা দেখতে কেমন দেওয়া যায়, এটার এদিক দিয়ে কাটলে কেমন দেওয়া যায়, ক্রস সেকশন কেমন। তো এই কয়টা নিয়ে একটু আলোচনা করবো আজকে। আবার আমার 10টা 30 আরেকটা ক্লাস আছে, ওরা আবার জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে ভাই, আসলে এই যে ভিডিওটা দেখে কিন্তু আমাদের আগাইতে হবে। ভিডিও আমি তোমাদের দিয়ে দিবো, হ্যাঁ?